প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ত্রিকোণমিতির অধ্যায় সম্পর্কে, সূত্র সম্পর্কে আলোচনা করব। দেখো, ত্রিকোণমিতিক অনুপাত, তোমাদের ত্রিকোণমিতির প্রশ্নমালা আছে হলো, অধ্যায় আছে দুইটা, একটা 9.1 9.2 মিলে ত্রিকোণমিতিক অনুপাত এবং দশম অধ্যায়ে দ্রুত এবং উচ্চতা বিষয়, ঠিক আছে, সেটা হচ্ছে 10 প্রশ্নমালা। তো আজকে আমি তোমাদের আলোচনা করব 9.1 এর যে সূত্রগুলো লাগে সেই সূত্র সম্পর্কে, ঠিক আছে? লক্ষ্য রাখো। নাম্বার 1, tan থিটা ইকুয়াল sin থিটা ভাগ cos থিটা, cot থিটা ইকুয়াল cos থিটা ভাগ sin থিটা, sin থিটা ইকুয়াল 1 ভাগ cosec থিটা, cosec থিটা ইকুয়াল 1 ভাগ sin থিটা, cos থিটা 1 ভাগ sec থিটা, sec থিটা ইকুয়াল 1 ভাগ cos থিটা, tan থিটা 1 ভাগ cot থিটা, cot থিটা ইকুয়াল 1 ভাগ tan থিটা। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমি কিছু ফর্মুলা এগুলো সিরিয়ালি লিখতেছি, এটা কিছু টেকনিক তোমাদের সহজে মুখস্থ হবে, আমি সেটা আলোচনা করবো আরো একটু পরে। দেখো, নাম্বার 9, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। নাম্বার 11, sin থিটা ইকুয়াল রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা, cos থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা, এবার আসি একটু, দেখো 14, cosec স্কয়ার থিটা, আচ্ছা আমরা এটা আগে লিখি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা sec থিটা ইকুয়াল রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা। 17, tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস 1, tan থিটা ইকুয়াল রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1, cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা, cosec স্কয়ার cosec থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা ইকুয়াল cosec স্কয়ার থিটা মাইনাস 1, 23 cot থিটা ইকুয়াল রুট ওভার cosec স্কয়ার থিটা মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য রাখো, আমি 23টা সূত্র লিখে দিলাম। এখন তোমাদের কিছু শর্ট টেকনিক শেখাবো, যা সূত্রগুলো সহজে তোমরা আয়ত্ত করতে পারবা, ঠিক আছে? লক্ষ্য রাখো, আমি সূত্র লিখেছি 23টা, কিন্তু তোমাদের 23টা মুখস্থ করতে হবে না, অনলি তোমরা 7টা মুখস্থ করবা, তাহলে 23টা সূত্র কাজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি ভালো হবে না? দেখো, আরেকটা জিনিস তোমরা একটু লক্ষ্য রাখো, আমরা জানি বিপরীত শব্দ তো আমরা জানি, তাই না? বিপরীত জিনিসটা একটু মাথায় রাখো, tan থিটা ইকুয়াল cot, আবার sin থিটা ইকুয়াল cosec থিটা, আবার cos থিটা ইকুয়াল sec থিটা।
প্রিয় শিক্ষার্থী দেখো, আলোর বিপরীত কি? অন্ধকার, দিন রাত, ঠিক আছে? তো তেমনই আমরা একটু মাথায় রাখবো, যখন কট আসবে তখন আমরা বলবো, মাথায় নিয়ে আসবো ট্যান, যখন ট্যান তখন কট, যখন সাইন তখন মাথায় নিয়ে আসবো কোসেক, আবার যখন কস তখন মাথায় নিয়ে আসবো সেক, সেক আসলে মাথায় নিয়ে আসবো কস, ঠিক আছে? তো এই জিনিসটা যদি, এই তিনটা জিনিস তোমরা একটু একদম ইজিলি ভাবে মাথায় রাখবা। এই তিনটা জিনিস যদি মাথায় রাখতে পারো তাহলে সমস্ত মানে চ্যালেঞ্জ তোমরা সহজে এগুলো মুখস্থ রাখতে পারবা। এখন লক্ষ্য রাখো, আমি যে সূত্রগুলো লিখেছি এই সূত্রগুলো কিন্তু দেখো আমি এলোমেলো ভাবে দিতে পারতাম, কিন্তু আমি এলোমেলো ভাবে তোমাদেরকে দেই নাই, এটা কিছু কারণ আছে, ঠিক আছে? আর তোমাদের 9.1 এর জন্য সাধারণত এটা বেশি প্রয়োজন। আমি কিছুক্ষণ পরে আরো একটু আলোচনা করব তোমাদেরকে কোথায় কোথায় কোনটা প্রয়োজন, আমি কেন লিখেছি এগুলো। আচ্ছা, আর এদিক তাকাও, এই যে 9 নম্বরটা একটু তোমরা সুন্দর করে মুখস্থ রাখবা। এটা একটু মুখস্থ, 14 নম্বরটা এবং 19 নম্বরটা আমি একটু ইন্ডিকেট করলাম। দেখো এই 9 নম্বরটা যদি তোমরা মুখস্থ করতে পারো, সাইন এবং কসের বর্গের সমষ্টি ইকুয়াল 1, কোসেক কোসেক স্কয়ার থিটা অর্থাৎ কোসেকের বর্গ কটের বর্গের বিয়োগফল 1, সেকের বর্গ এবং ট্যানের বর্গের বিয়োগফল ইকুয়াল 1। এই তিনটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে 3 4 12টা মুখস্থ হয়ে যাবে। ভালো হবে না বন্ধুরা? এখন দেখো কিভাবে একটু কৌশল শিখে দিই আমি। দেখো, ধরো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো সাইন স্কয়ার থিটা। দেখো আমি একটু বলে নেই, বেসিকটা যদি তোমাদের ভালো হয়, ভিত্তি যদি শক্ত হয়, তাহলে একটা বিল্ডিং যদি করা হয়, একটা বাড়ি যদি তৈরি করা হয়, ভিত্তি যদি শক্ত না হয় তাহলে কি সেই বিল্ডিংটা দাঁড় হতে পারে না, সহজে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা। তোমাদের ভিত্তিটা হলো এই অধ্যায়ের এই প্রশ্নমালার ভিত্তি হলো সূত্র, অর্থাৎ এই সূত্রগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো সহজেই কোনো দিন ভুলবে না, গণিত কোনো দিন ইজি পানির মতো হয়ে যাবে। দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, তাই না? এটা কিন্তু মাথায় রাখবো, খুব কঠিন বিষয় নয়। সাইন আর কসের বর্গের সমষ্টি ইকুয়াল 1। এখন দেখো বা, এখানে যদি আমি বা লিখি সাইন স্কয়ার থিটা ইকুয়াল, দেখো 1 লিখলাম, এই প্লাসটা পক্ষান্তর করলে মাইনাস হয়ে যায় বন্ধুরা, তাই না? এবার দেখো তাহলে সাইন থিটা যদি আবার লিখি ইকুয়াল, এই স্কয়ারটা কি হয়ে গেল বলো তো, এই পাশে আসে রুট হয়ে গেল, তাই না? আবার যেরকম আমরা সাইনের দুইটা কাজ লিখলাম সেইভাবে যদি আমরা এখানে কি লিখি বলতো, কসটাও যদি এখানে লিখি তাহলে কি হবে, কস স্কয়ার থিটা ইকুয়াল, চিন্তা করো এই পাশের 1 কি থাকলো প্লাস সাইন স্কয়ার থিটা, এখানে কি হয়ে গেল মাইনাস সাইন স্কয়ার থিটা। তদ্রূপ কস থিটা ইকুয়াল কি বলতো, কস থিটা ইকুয়াল এই স্কয়ারটা উঠে গেলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, ঠিক না? এই তো, তাহলে আমরা দেখো তো একটা জানলাম, এখান থেকে কয়টা পাওয়া গেল, একটা থেকে 4টা পাওয়া গেল, ঠিক না? তাহলে এখন দেখো আরেকটা জিনিস, দেখো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। দেখো বা সেক স্কয়ার থিটা ইকুয়াল কি 1, এই প্লাস মাইনাসটা কি হয়ে গেল, পক্ষান্তর করলে ট্যান স্কয়ার থিটা হয়ে গেল, তাই না? আচ্ছা, মনে করো x প্লাস a স্কয়ার, ধরো x প্লাস 4 ইকুয়াল ধরো 5, বা x এর মান যদি, চলকের মান যদি আমরা লিখি তাহলে 5 প্লাসটা এই পাশে মাইনাস হয়ে যাবে, x এর মান কত আসলো বলো তো, 1 আসলো না? তো ঠিক এখানে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, আমরা sec স্কয়ারের মান বাই করতেছি, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল, বা ওকে। এখন দেখো বা sec থিটা ইকুয়াল রুট ওভার 1 প্লাস কি বলো তো tan স্কয়ার থিটা, আবার ঠিক sec যেরকম করলাম tan স্কয়ার থিটা, তাহলে আমরা tan স্কয়ার থিটা মানে কি, অর্থাৎ এখানে sec স্কয়ার থিটা আমরা যদি লিখি sec স্কয়ার থিটা প্লাস 1 আছে মাইনাস 1 হবে ইকুয়াল এই মাইনাস tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা হয়ে গেল, তাই না? তার মানে sec স্কয়ার থিটা মাইনাস 1 যদি tan স্কয়ার থিটা হয় তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে? তাহলে আমরা এই জন্য এই পাশে tan স্কয়ার থিটা লিখতে পারি, বা tan স্কয়ার থিটা এই জন্য এই পাশে এটা দিলাম ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস 1, ওকে। এবার দেখো তাহলে আরেকটা কি আছে, এখানে যদি tan থিটা লিখি আমরা তাহলে কি লেখা যাবে, রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে এটা হয়ে গেল, তাই না? আরেকটা দেখো cosec স্কয়ার থিটা, তদ্রূপ একই রকম cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে আমরা এখানে কি করব, cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা, ওকে। বা
কোসেক থিটা যদি আমরা লিখি তাহলে √1 প্লাস কট স্কয়ার থিটা। আচ্ছা, এই পাশে এখন দেখো কোসেক স্কয়ার থিটা প্লাস 1 আছে -1, তাহলে মানে কি কট স্কয়ার থিটা ইকুয়াল কোসেক স্কয়ার থিটা -1 কট থিটা ইকুয়াল √1 কোসেক স্কয়ার থিটা -1। ওকে, এই যে আমরা কি করলাম বলো, তাহলে এই যে দুইটা জানলে একটা জানলে দুইটা, আবার একটা জানলে দুইটা, এই যে এই পাশে দেখো, আর এই কয়টা মিলে একটা, এই কয়টা মিলে একটা, আর এই কয়টা মিলে, অর্থাৎ 7টা জানলে 23টা মুখস্থ। 7টা জানলে কয়টা মুখস্থ? আচ্ছা, 4টা জানলে 8টা, 3টা জানলে 15টা, তাহলে 4 আর 3 কত? 7 সমান সমান কত? 8 15 23। বুঝছো? তাহলে সুন্দর মতো 7 ইকুয়াল 23। তাহলে 7টা মুখস্থ করা কিন্তু কোনো ব্যাপার না। এই যে তোমরা সুন্দর মতো এই জিনিসগুলো খেয়াল করবা, ঠিক আছে? আর এই বিপরীতটা মুখস্থ করবা, তাহলে ইনশাআল্লাহ তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। আমি একটা কথা না বললেই নয়, অনেক স্টুডেন্ট মনে করে ধরো 9.1 9.2 আর হলো 10, এই তিনটা প্রশ্নমালা মিলে তোমাদের সিলেবাসে ত্রিকোণমিতির মানে অঙ্ক। ত্রিকোণমিতি 9.1 এর হলো ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে আছে হলো 2টা অধ্যায়, তাই না? আর 10 আছে দূরত্ব এবং উচ্চতা। এখন অনেকে মনে করে স্যার আমি 9.2 করব, স্যার আমি 9.1 করব না, অথবা আমি শিখিনি, তখন তার জন্য বার্ডেন এবং অনেক কষ্ট হয়ে যাবে। কেন কষ্ট হয়ে যাবে আমি একটু দেখাচ্ছি। দেখো কিভাবে কষ্ট হবে, একটু দেখো, লক্ষ্য রাখো। আমি একটু ক্যালকুলেশন করে তোমাদের বোঝাই দিই। ধরো 9.1 এর জন্য একটা সূত্র আমার মুখস্থ করছি, সূত্র লাগে এ। 9.2 এর জন্য সূত্র লাগে ধরো বি। আচ্ছা, এ প্লাস বি। আর 10 এর জন্য লাগবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এটা কেন জানো? এটা হচ্ছে প্রথমে, এটা হচ্ছে নিউ, এটা নতুন কিছু আমরা জানলাম। নিউ নিউ মানে নতুন, নতুন কিছু, প্রথমে নতুন কিছু শিখেছি, এইগুলো আমরা নতুন শিখেছি, তাই না? এখন 9.2 এর ক্ষেত্রে এই যে এটা কিন্তু আমাদের কি হয়ে গেল বলতো? ওল্ড হয়ে গেল। আমরা নিউ, ওল্ড হয়ে গেল, এটা কিন্তু আমরা নিউ জানলাম। আবার এই দুটাই কিন্তু ওল্ড হয়ে গেল, এটা কিন্তু আবার নিউ জানলাম। খেয়াল করছে? একটু একটু খেয়াল করো। এ আমাদের এখানে দেখো, এটা যদি না জানা যায়, না শিখো, তাহলে 9.2 এ কিন্তু এটা লাগবে, যা তোমাদের এটা দিয়ে কাজ হবে না। আবার 10 এ কিন্তু অবশ্য এই দুটোই লাগবে, নতুন কিছু ঢুকবে, তাই না? তার মানে একটির সাথে আরেকটির অত্যন্ত সম্পর্ক জড়িত, ঠিক আছে? এই জন্য আমাদের সবগুলো প্রশ্নমালা ফর্মুলাগুলো আমাদের জানতে হবে। একটা জিনিস হলো কি, একটা বিল্ডিং যদি আমি ভালো করে ভিত্তি না দিয়ে বারবার এই কথা বলি, ভিত্তিটা শক্ত করতে হবে, বেসিকটা ভালো জানতে হবে। আমাদের বেসিক যদি ঠিক না থাকে তাহলে আমরা ভালো কিছু জানতে পারবো না, ঠিক আছে? তো তো যাই হোক, এখন আশা করি তোমরা বুঝতে পারছো টেকনিকগুলো। এই টেকনিকগুলো অবলম্বন করবা। আমি আবারও বলি, tan ইকুয়াল cot, cot ইকুয়াল tan, sin ইকুয়াল cosec, cosec ইকুয়াল sin, cos ইকুয়াল sec, sec ইকুয়াল cos। এই তিনটা জিনিস উপরে যদি জানা যায় তাহলে সবকিছু পাওয়া যাবে। দেখো বন্ধুরা, tan মানে sin বা cos, লক্ষ্য রাখো। tan যদি sin বা cos হয়, tan যদি cot, তাহলে cos ভাগ মিলতে গেল। আবার এখানে দেখো, sin যদি 1 বা cosec হয়, কারণ sin এর সাথে cosec এর সম্পর্ক। যেখানে sin সেখানে cosec, যেখানে cosec সেখানে sin, যেখানে tan সেখানে cot, যেখানে cos সেখানে sec। ওকে, sec দেখো, cos এর সাথে sec অন cos, ঠিক আছে না? আর এই এই শর্ট টেকনিক গুলো তো আমি 9 নাম্বারটার টেকনিকটা 9 থেকে পাওয়া গেল কয়টা বলো তো? 4টি। তারপরে 14 নম্বর থেকে কয়টি পাওয়া গেছে? 4টি। এবং 19 নম্বর থেকে কয়টি পাওয়া গেছে? 4টি। তাহলে 3 4 কত? 12টি, ঠিক আছে? তাহলে 3 4 12, ঠিক আছে না? 12 আর ওখানে 3টা, এই যে 15টা, আর 4টা মানে 8টা, এই মানে 23। 7টা ইকুয়াল 23টা মুখস্থ, ঠিক আছে? আর এই বিপরীত গুলো মুখস্থ করবা। আর এখানে তো আমি সবই ক্যালকুলেশন করে দিলাম ইনশাআল্লাহ। আশা করি তোমাদের কোনো আর সমস্যা হওয়ার কথা না। তখন আমি আসলে এগুলো সবগুলো এই 3টা অধ্যায়েরই ফর্মুলা আছে, আমি আলোচনা করতে পারতাম, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তোমাদের জন্য বাড়ের হয়ে যায়, মুখস্থ করতে পারবো না, যা তোমাদের ধৈর্য চ্যুতির ঘটে যাবে। এই জন্য আমি সহজেই বিভিন্ন পর্ব নিয়ে আসবো। আস্তে আস্তে তোমরা এগুলো জানো। আমরা 9.1 ফর্মুলা আলোচনা করতেছি। 9.1 এর যে অঙ্কগুলো আছে, আমরা সম্পূর্ণ অঙ্কগুলো আমি করাবো ধাপে ধাপে।
তোমরা লক্ষ্য রাখবা। আর সবচেয়ে বড় কথা, আমার আরিফ টিউটোরিয়াল ভিডিও আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলটা তোমরা ভিজিট করে রাখবা, সাবস্ক্রাইব করবা, ওখানে সমস্ত ক্লাসগুলোই পেয়ে যাবা। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ফলো বাটনে ক্লিক করবা, তাহলে পরবর্তী ভিডিওগুলো সহজে তোমাদের কাছে চলে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করবা। যদি কোনো সমস্যা থেকে থাকে, এই প্রশ্নমালা যেহেতু আমি এই আলোচনা করতেছি, কমেন্টে লিখে দিবা, তাহলে আমি সেটা চেষ্টা করবো তোমাদের জানানোর জন্য। কোনো জায়গায় বুঝতে সমস্যা, তোমরা একটা খাতায় লিখে কমেন্টে দিয়ে দিবা, আমি সেটা তোমাদের সাথে সেটা আলোচনা করব এবং বুঝে দেবো। তো আশা করি এই যে আমি একটু সরে দাঁড়াই, দেখো, পারলে স্ক্রিনশট করে নিয়ে নাও, স্ক্রিনশট করে নিতে পারো, এবং তোমরা ভিডিও যে আপলোড করবো ভিডিওটা স্কিপ না করে মানে না টেনে সরাসরি সুন্দর মতো তোমরা লক্ষ্য রাখবা। ওকে, ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। তোমরা আমার জন্য দোয়া করবা, আমি যাতে পরবর্তীতে সুন্দর করে ভিডিও গুলো আপলোড করে দিতে পারি। ঠিক আছে, আর তোমরা ভালো করে যদি জানো শেখো তাহলেই আমার সার্থক, আমার সার্থকতা। ঠিক আছে, আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।